গরুর মাংসের এই আলুঘাটি এত বেশি স্বাদ হয় যে সবাই 2-3টা করে থালা নিয়ে এসেছে। আমাদের বগুড়াতে কিন্তু আলুঘাটি খুব ঐতিহ্যবাহী একটি খাবার। আর সেই আলুঘাটির মজলিস হলে তো কোনো কথা নাই। বিশাল এক আয়োজনে কিন্তু আজকের মজলিস অনুষ্ঠিত হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি উপভোগ করছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করুন। আশা করছি আজকের ভিডিওটি বরাবরের মতো অনেক বেশি ভালো লাগবে। গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমরা ননদের বাসায় আমরা বেড়াতে এসেছি, আর আমার ননদের শাশুড়ির মজলিস আছে আজকে। তো সেই সুবাদে কিন্তু এখানে আসা। তো একটা গরু দিয়ে 10 মণ আলু দিয়ে মজলিস হবে আজকে। তো মজলিসের প্রিপারেশান নেওয়া হচ্ছে। গ্রামের বউঝরা কিন্তু অনেক বেশি ভালো, তাদেরকে ডাকলে কিন্তু একদম পরিপাটি করে কাজকর্ম করে দিয়ে চলে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন চুলা খনন করা হচ্ছে, আর এখানে সবাই জটলা পেতে কাজও করছে। তো চুলা খনন করার কথা ছিল 10টা, যেহেতু অনেক বড় আয়োজন, বুঝতে পারছেন একটা গরু আর 10 মণ আলু, তো অনেকগুলো রান্নার আইটেম করতে হবে। তো চুলা খনন এজন্য 8টা করেছে, যেহেতু জায়গা স্বল্পতা ছিল। আর এখানে পাশের বাড়িতে বিয়ে হচ্ছিল, তো দেখলাম বিয়ের গাড়ি এসেছে, সেটা একটু ক্যাপচার করে নিলাম, যেহেতু রাস্তার পাশেই দিয়ে যাচ্ছিল এই জন্য আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন চুলা খনন করার শেষে এখন আলু সিদ্ধ করতে দেওয়া হয়েছে, যেহেতু সারা রাত ধরে রান্না করা হবে। আর পরদিন সকাল 8:30টার দিকে কিন্তু দাওয়াত, সবাইকে পুরো 2টা গ্রাম প্লাস আত্মীয় স্বজন অনেক মানুষ আসবে, এজন্য সারা রাত ধরে রান্না করা হবে। বাড়ির মধ্যে এসে দেখলাম যে আমার ননদ সমস্ত মশলা পেস্ট করে ফেলেছে ব্লেন্ডারে। এখন কিন্তু অনেক সুবিধা, ব্লেন্ডারে কিন্তু সব কিছু কিন্তু পেস্ট করা যায়, তাই না? আর আমি যেহেতু গরুর মাংস খাই না, সেই হিসেবে আমার ননদ এখানে মুরগি রান্না করে নিচ্ছিল আমার জন্য। আর এই যে অলরেডি কিন্তু রান্না শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সবাই হাতে হাত লেগে রান্না করছে। আর এত বেশি উৎসবমুখর পরিবেশ ছিল, খুবই ভালো লাগছিল আমার বিয়ের পরে কিন্তু বগুড়াতে প্রথম এত বড় মজলিসের অনুষ্ঠানে উপস্থিত আছে। আমার শ্বশুরের জন্য করেছিলাম, কিন্তু এত বড় না, এর চাইতে একটু ছোট ছিল আর কি। তো দেখা যাচ্ছে যে খুবই ভালো লাগছিল। আর সব আত্মীয় স্বজন এসেছিল রাতের বেলাতে, সবাই কিন্তু হাতে হাত রেখে আলু ছিলার কাজটা করে নিচ্ছিল। দেখতে পাচ্ছেন খুব উৎসবমুখর পরিবেশে কিন্তু সবাই আলু ছিলে নিচ্ছিল। ছিলে নেওয়ার পর সেটা ব্লেন্ড করে নিচ্ছিল। আর যেখানে মশলাপাতি রাখা আছে সেটা একটু দূর থেকে আপনাদেরকে জুম করে দেখিয়ে নিচ্ছি, কত ভালো লাগছিল। আর এখানে যে সবাই এত বেশি মজা করছিল কি বলবো, খুব ভালো লাগা কাজ করছিল আমার। তো পরদিন সকালবেলা চলে এসেছি আবার, যেহেতু সারা রাত রান্না হয়েছে। পরদিন সকালবেলা দেখেন ভাত রান্না করা শেষ, তরকারি রান্না করা শেষ, এখন সবাই অপেক্ষারত কখন খেতে দিবে। যেহেতু 8:30টার সময় খেতে দেওয়ার কথা ছিল, তো খেয়াল করে দেখলাম সকাল 7টার দিকে কিন্তু সব মানুষজন চলে এসেছে এবং রাস্তার পাশে ভিড় করছে, দুই পাশে বসে পড়বে, যেহেতু অনেক অনেক মানুষ, বুঝতেই পারছেন। তো বসতে কোনো সুব্যবস্থা ছিল না, এই জন্য রাস্তার দুপাশে তারা বসেছিল। কেউ কেউ থালা হাতে চলে এসেছে, কেউ কেউ বাটি নিয়ে এসেছে, কাউকে আবার পলিথিন দেওয়া হয়েছে খাওয়ার জন্য, যেহেতু অনেক অনেক মানুষ, বুঝতে পারছেন, গণনার বাহিরে, এই জন্য আর কি অত গণনা করা যায়নি। আর এই যে ভাতটা দেখতে পাচ্ছেন, আর সে বিখ্যাত আলুঘাটি এই যে গরুর মাংস দিয়ে, দেখে একদম লোভ হচ্ছে নিশ্চয়, যারা খেতে পছন্দ করেন, তাই না? আর অনেক বেশি সুস্বাদু হয়েছিল, আমার হাজব্যান্ডও বললো, বা যারা যারা খেয়েছিল তারা অনেক বেশি খুশি। গরুর মাংসের এই আলুঘাটি এত বেশি স্বাদ হয় যে সবাই 2-3টা করে থালা নিয়ে এসেছে। কোনো থালাতে ভাত নিচ্ছে, কোনো থালাতে তরকারি নিচ্ছে। বেশিরভাগ মানুষের তরকারি নিয়ে বাসায় চলে যাচ্ছে, বলছে যে আমরা ভাত খাবো না, তরকারি দেন, বাসায় গিয়ে খাবো, এরকম একটা মজার বিষয়। তো যাই হোক, সেটাও খেয়াল করে দেখলাম। আর দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষ দাঁড়িয়ে আছে, কিছু কিছু মানুষ বসে আছে, সবাই মিলে কিন্তু অনেক এনজয় করে খাচ্ছিল। আমি ছাদেরপুর থেকে সব ভিডিওটা নিয়েছি, যেহেতু অত মানুষের সামনে যাওয়াটা পসিবল না, সবাই কী বা ভাববে, এই জন্য দূর থেকে ভিডিওটা ক্যাপচার করে নিয়েছিলাম। আর মেয়ে মানুষের জন্য কিন্তু একটু দূরে ব্যবস্থা করা হয়েছিল, দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু একটু দেখানোর চেষ্টা করছি। সব কিছু মিলে এক কথা যে অসাধারণ একটা মজলিস উপভোগ করলাম, যেটা স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনের সাথে, আপনাদের সাথেও শেয়ার করলাম।